আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বাংলাদেশে অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্যের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল আগরতলা প্রজ্ঞা ভবনে পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কড়া নজরদারির জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ জাতীয় পালস পোলিও দিবস উপলক্ষে টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগরতলায় জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার অধিকর্তা সাজু ওয়াহিদ জানিয়েছেন, রাজ্যের প্রতিটি এলাকায় অস্থায়ী টিকাকরণ কেন্দ্র, স্কুল, উপস্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও হাসপাতালগুলিতে টিকাকরণের বিশেষ শিবিরের আয়োজন করা হবে। এই অভিযানে 5 বছর বয়স পর্যন্ত প্রায় 3,40,874 জন শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যে সমস্ত শিশু 21 ডিসেম্বর টিকা নিতে পারবে না, তাদের 22 ও 23 ডিসেম্বর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেবেন। এদিকে আজ জাতীয় টিকাকরণ দিবসে খোয়াই জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক হালদার গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, উত্তর জেলায় 45,775 জন শিশুকে টিকাকরণের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের গতকাল উদ্বোধন করেন। তিনি বিমানবন্দরের নতুন টার্মিনালের বাইরে আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের 80 ফুট উঁচু একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। নতুন টার্মিনাল ভবনটি আসামের জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে, যার ভাবনা বাঁশের অর্কিড। পরে গুয়াহাটিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে, গত 11 বছরে রাজ্যে কয়েক লক্ষ কোটি টাকার বেশ কয়েকটি মেগা এবং ঐতিহাসিক পরিকাঠামো প্রকল্প শুরু হয় এবং সম্পন্ন হয়। এর আগে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর করেন। ওই রাজ্যে তিনি প্রায় 3,200 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল প্রজ্ঞা ভবনে পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। অপরাধ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ কারণে অপরাধও কমেছে। এবছর নভেম্বর পর্যন্ত রাজ্যে সব ধরনের অপরাধ 9% কমেছে। তিনি জানান, 2023 সালে রাজ্যে 5,002টি অপরাধমূলক ঘটনা হয়েছিল। এবছর নভেম্বর পর্যন্ত এ সংখ্যা কমে দাঁড়িয়েছে 3,386-তে। যান দুর্ঘটনা মৃত্যু সংখ্যা কমলেও আরও বেশি হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবছর 7% কমেছে। 2023 সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের 791টি মামলা হয়েছিল। এবছর নভেম্বর পর্যন্ত এ সংখ্যা নেমে দাঁড়িয়েছে 627-এ। মামলায় চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সরকারি আইনজীবীদের সঙ্গে ওসি এবং তদন্তকারী অফিসারদের আরও বেশি সমন্বয় বজায় রাখতে তিনি নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব JK সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ পদস্থ আধিকারিকরা। আসন্ন ডুম্বুর তীর্থমুখ মেলা 2026কে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহাকরণে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মার পৌরোহিত্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিক, নিরাপত্তা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মেলা উপলক্ষে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা, পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য ও স্যানিটেশন, নিরাপত্তা পরিকল্পনা, পর্যটন প্রচার এবং সাংস্কৃতিক আয়োজন সহ সার্বিক প্রস্তুতির প্রতিটি দিক পর্যালোচনা করা হয়। আগামী 14 ফেব্রুয়ারি বার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলায় ত্রিপুরা হাইকোর্ট চত্বরে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি জানান, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত আদালতের আইনজীবীরা এই নির্বাচনে ভোট দেবেন। আগামী 25 ফেব্রুয়ারির আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত, ভাইস চেয়ারম্যান কাকলি দেব, সম্পাদক রানা গোপাল চক্রবর্তী প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 129তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা।